আমাদেরকে হচ্ছে গিয়ে পানির টেম্পারেচার নিতে হবে কত 37-এর 35 থেকে 37-এর ভিতরে, তাই না? আগে হচ্ছে কি আমরা এই থার্মোমিটার অনেকে নষ্ট করে ফেলেন। আপনার সমস্যা হচ্ছে ডাইরেক্ট গরম পানির মধ্যে দিয়ে দেন। ডাইরেক্ট গরম পানির মধ্যে দিয়ে দেবেন, এটাতে পানি ঢালেন, পানি অল্প অল্প করে ঢালেন, তারপর হচ্ছে গিয়ে ওটা ঠান্ডা পানি আছে ঢালেন, ঢালেন আরো ঢালেন। আচ্ছা এই যে 37 আসছে, যাতে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে ওই টিস্যুটা যাতে তুলাটা যাতে না বেরোয়। আমার হাত ভিজা, নিচে রাখেন, আমার এটার উপর রাখেন। এখন এই যে জিনিসটা দিলাম, তারপরে কতক্ষণ রাখবো? 15 সেকেন্ড। 15 সেকেন্ড না, 30 থেকে 45 সেকেন্ড, ঠিক আছে? 30 থেকে 45 সেকেন্ড। এতদিন যেটা জানছেন সেটা এখন থেকে আর প্র্যাকটিস করা যাবে না। আপনার মিটার 15 সেকেন্ড রাখবেন, কিন্তু এটা হচ্ছে কি আপনার মিটার 15 সেকেন্ড, কিন্তু এটা রাখতে হবে 30 থেকে কমপক্ষে 45 সেকেন্ড। ডিএলএস এর ট্রেনিং এ তো বলে দিচ্ছে 60 থেকে 90 সেকেন্ড রাখবেন, এত দরকার নাই। 30 থেকে 35 সেকেন্ড রাখলেই এনাফ। ঘড়ি ধরছেন কেউ? ওইটাই তো সমস্যা, ঘড়ি লাগবে সবাই, ঘড়ি লাগবে, ঠিক আছে? এই স্ট্র উঠানোর পরে কোনো প্রকারের পানি যাতে না থাকে। পানি থাকলে কি হবে? পানির পিএইচ হচ্ছে 7। এই পিএইচ হচ্ছে গিয়ে কি করবে, যেখানে হচ্ছে সিমেন্টের ডিম্বাণু এবং শুক্রাণু মিলিত হবে, ওভিডাক্ট বলে, ওইখানের পিএইচ হচ্ছে 7.5 থেকে 7.8। যদি ওই পিএইচ মেনটেন না হয় তাহলে সেখানে কনসিভ করে না। পিএইচ নষ্ট হয়ে গেলে সিমেন্টের শুক্রাণু মারা যাবে। কারণ পানি যদি হচ্ছে গিয়ে এক ফোঁটার সাথে চলে যায় কোনো কারণে, তাহলে কি হবে? পিএইচ হচ্ছে গিয়ে 7 যাবে, 7.5-এর সাথে মিক্স হয়, তাহলে কি হবে? 7.5 থেকে নিচে নেমে যাবে না, তখন ওই পিএইচ মেনটেন হবে না, তখন আলটিমেটলি শুক্রাণু ডিম্বাণু খেয়ে বেঁচে থাকবে না, কনসিভ করবে না, পানি রাখা যাবে না। এরপরে আমরা অনেকে কী করে আগেই কাটি, আগে কাটা যাবে না। আগে কি করতে হবে? ধানের ভিতরে সুন্দর করে এইভাবে প্রবেশ করাতে হবে, ঠিক আছে? প্রবেশ করানোর পরে এই যে দেখেন আস্তে আস্তে সিমেন্ট গেল, তাই না? এরপরে আমরা নিচের দিকে নিলাম, নেওয়ার পরে এখন আমি বুঝতে পারবো যে কতটুকু কাটা প্রয়োজনীয়তা আছে, তাই না? ঠিক আছে, এবার আমরা কি করলাম? সিমেন্টটা নিলাম, নেওয়ার পরে এবার আমরা কাটবো। অনেক বেশি হয়ে গেছে না? এরপরে হচ্ছে কি এই যে দেখেন সিমেন্ট দেখা যাচ্ছে এই পর্যন্ত, ঠিক আছে? আমরা তার দিক থেকে কেটে নিলাম। এরপরে আমরা গানটা নোট করলাম। এবার আসুন, কই দেন, হ্যান্ডলিং করেন। বিসমিল্লাহ, বরকত দিও। কভার থেকে সার্ভিসের মুখ পরিপূর্ণ খোলা। গান্ড হয়ে গেছে আমার, দেখছেন? এই যে মুখটা দেখা যায়, ক্যামেরার দিকটা কেন, ওইখানে দেখে লাভ নাই। এই যে ক্যামেরা, এই যে মুখ, এই যে সাদা দেখা যায়, ওই দেখেন সাদা, ওই যে ওইটা হচ্ছে গিয়ে সার্ভিক্স। অলরেডি এটার মুখ খোলা আছে, একটু আমি দেখাইছি, ঠিক আছে? গরুর মতো চাপ দিতে হবে না, হালকা একটু বেজান কিছুক্ষণ আঙায় রাখলে ভালো হবে। না না, ওভাবে জাগানো যাবে না, এটা হচ্ছে পুরো ভুল প্র্যাকটিস। সারেন এভাবে 3-4 মিনিট ধরে রাখেন, একটু কষ্ট করে 3-4 এবার রাখতে হবে, ঠিক আছে? জি স্যার। 3-4 মিনিট এভাবে একটু রাখেন। 25802 ওই জায়গায় আমার নাম্বারটা একটু লিখে দেন, 01324 01324257762। হ্যাঁ, এবার ওই কাগজটা ছিঁড়ে দিক দেন। মন বসের নাম তো লিখলাম, নাম লেখা লাগবে না, ওটা দিছি কি জন্য বলতেছে। দেন ওই কাঠিটা দেন। যদি এর ভিতরে বীজ
কনসিভ করে বাচ্চা হয় তাহলেও ফোন দিয়ে জানাবেন, আর না হলে গালাগালি দেবেন ফোন দিয়ে। এই নাম্বারে গালাগালি দিবেন। জানা লাগবে না জিনিসটা করা হয়েছে কি জানা লাগবে তো। গরুর তো বহুত করছি, ও সব জায়গায় যে হয়েছে তা তো না। নেন ওটার ছবিটা।